নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। তবে দেওঘর ভ্রমণের ইন্ট্রোটা প্রতিবাদ আর জাস্টিস চেয়ে শুরু হোক। গোটা দেশ ও বিদেশ আর শুধু চেয়ে আছে এক যোদ্ধা মা বাবার কোল খালি করা আর ভালোবাসাকে কেড়ে নেওয়া এই সমাজের কুলাঙ্গার আর শয়তানের উচিত শিক্ষা কখন হবে। গোটা দেশ আজ প্রতিবাদের মিছিলে সামিল হয়েছে। তাই আমি আজ প্রতিবাদ ও শয়তানের শাস্তি চেয়ে এই ভিডিওটা শুরু করছি। তবে আর কোনো দিন যেন এই সাহস না পায় এই রকম জঘন্য কাজ করার। আমরা কি পারি না সমাজকে বদলাতে? আমরা কি পারি না নিজেদের মানসিকতা বদলাতে? নিজের মানসিকতা বদলালেই আজ সমাজ বদলাবে। ধন্যবাদ। হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসএনপি অ্যাডভেঞ্চার ব্লগে আবার সকলকে স্বাগত। আমি সৌরভ। তবে বাড়ি থেকে বেরোচ্ছি, মানে ঘর থেকে বেরোচ্ছি, গন্তব্য দেওঘর। সঙ্গে থাকবেন। ভিডিও শুরু করার আগে একটাই কথা, হর হর মহাদেব। চলুন, ঘর থেকে বেরোচ্ছি। ট্রেন আছে 9টা 20-তে। মা আসছি। মা, বাবা ওইখানে দাঁড়িয়ে, আর এই যে পূজা। চলুন বেরোনো যাক। নমস্কার। হ্যাঁ, পৌঁছে গেলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশন। ঘড়িতে বাজে এখন 9টা 5। আর আজকে হচ্ছে 26শে শ্রাবণ। আজকে রবিবার, কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। দেওঘর যাচ্ছি এই জন্যই যে দেওঘরে গিয়ে দেখব এই প্রথমবার শ্রাবণ মাসের কীরকম সিচুয়েশন ওই দেওঘরে থাকে, বাবাধামে। দেখার চেষ্টা করব আর সেই ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে। শ্রাবণ মাসের শেষ সোমবার দেওঘরের পরিস্থিতি, দেওঘরের পুরো সাইট সিন দেখব, দেখার চেষ্টা করব। আর এখন ট্রেন ধরে যাব জেসিডি জাংশন। জেসিডি থেকে আবার যাব দেওঘর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলে এসছি আমার হ্যাঁ यात्रीगण अनुग्रह ऑपरेशन बैंड 13185 सियालदह जयनगर गंगासागर एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म में আছে सियालदह जयनगर गंगासागर শিয়ালদা জয়নগর 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, যেটা দুর্গাপুর থেকে 153 কিলোমিটার অতিক্রম করে পৌঁছাবে জেসিডি রেলওয়ে স্টেশন। জেসিডি রেলওয়ে স্টেশনের টাইম 11টা 55 নাগাদ, যদি ট্রেন লেট না হয়। আমার কোচ নাম্বার S5, সিট নাম্বার 22। তো ট্রেন প্রায় চলেই এসছে, অলরেডি তো অ্যানাউন্স হয়ে গেল, আপনারা শুনলেন। তো ট্রেন আসুক, ট্রেন আসার পর কিন্তু ট্রেনে উঠে কথা হচ্ছে। সঙ্গে থাকবেন বন্ধুরা, কোথাও যাবেন না। যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার সঙ্গে আরেকবার বলুন, হর হর মহাদেব। যাচ্ছি দেওঘর। শ্রাবণ মাসের আজ 26 তারিখ, কালকে 27 তারিখ, আজকে রবিবার, কালকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। শেষ সোমবারের পরিস্থিতি দেওঘরে কেমন হয় আমার মনে হয় ইউটিউব চ্যানেলে এই প্রথম কোনো ভিডিও আসবে। এর আগে আমি কখনোই দেখিনি শেষ সোমবারের পরিস্থিতি দেওঘরে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। দেওঘরে সাইট সিন দেখার চেষ্টা করব। দেওঘরে গিয়ে পরিস্থিতি কেমন, শেষ সোমবারের কতটা ভিড় হয়, সেই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেব দুর্গাপুর থেকে দেওঘর যেতে গেলে কত টাকা খরচা হয়, ইভেন আমার কত টাকা খরচা হচ্ছে ওখানে যদি হোটেল পাই। কারণ আমি রাতে যাচ্ছি, হোটেল কিন্তু এখনও ঠিক করিনি। ওইখানে গিয়েই কিন্তু আমাকে হোটেলের কোনো বন্দোবস্ত করতে হবে। এবার রাত 12টার সময় আমাকে হোটেল দেবে কি না আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব কোনো একটা হোটেল নেওয়ার। দেখব ঘুরে ওখানে কোনো হোটেল পাওয়া যায় কি না। না পেলে কিছু করার নেই, স্টেশনে গিয়ে শুয়ে পড়বো। সকালবেলা উঠে সাইট সিন দেখব। আবার কালকে ঠিক 8:30টার সময় আমার ট্রেন আছে দুর্গাপুরের জন্য। তো একদিনে কত টাকা খরচা হচ্ছে, কোথায় থাকছি, কোথায় দেখছি, কোথায় যাচ্ছি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু থাকবে আমার এই চ্যানেলে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট
ভালো লাগুক খারাপ লাগুক, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আমার ভিডিওতে যদি ভালো লাগে খারাপ লাগে যেটাই লাগুক না কেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ট্রেন কিন্তু আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই যে ট্রেন চলে এসছে, সিট নাম্বার 22। চলুন, চলে এসছি ট্রেনের ভেতর, এবার খুঁজতে হবে 22 নম্বর সিট। আমার সিট হচ্ছে এই ওপরটা। তবে আমাদের ট্রেন কিন্তু একদম সঠিক টাইমে কিন্তু দুর্গাপুর রেলওয়ে স্টেশনে ঢুকে গেছে, এই নিয়ে কিন্তু কোনো কথা নেই। তবে গঙ্গাসাগর এক্সপ্রেস কিন্তু একটা দিকে ঠিক আছে, কিন্তু সুন্দরবন যাওয়ার সময় ভালোই লেট ছিল, কিন্তু টাইমে পৌঁছে দিয়েছিল। তো আমাদের এখান থেকে জেসিডি সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট, মানে 2 ঘন্টা 19 মিনিট দেখিয়েছে, আমি 20 মিনিট ধরে নিয়েছি। তো 2 ঘন্টা 20 মিনিট যদি লেট না থাকে, ট্রেন পৌঁছাবে ওখানে 11টা 55 নাগাদ। একটু বাথরুমের পরিস্থিতিটা দেখিয়ে দিই। ট্রেনের মধ্যে রয়েছে এরকম একটা মেরিয়ার, এখানে একটা জলের কল, জল পড়ছে, কোনো সমস্যা নেই। বাথরুম, এই যে বাথরুম যেমন থাকে আর কি, বাথরুমের ভেতরে এরকম একটা কল, এরকম একটা এখানে আয়না। তবে প্রচণ্ড দুর্গন্ধ, মানে খুবই সাংঘাতিক দুর্গন্ধ, কেউ জলটাও দিয়ে ঢেলে দেয়নি আর কি। মানে কি অদ্ভুত লোকজন। আমার ভিডিও যারা দেখছেন, ট্রেনে জার্নি করার সময় যারা বাথরুমে টয়লেট কিংবা পটি করবেন না, একটুখানি জলটা ফ্লাশ করে দেবেন, তাদের সবারই জন্য ভালো হবে, এটা আপনাদেরকে বলা থাকলো। আর যারা যারা দেখছেন বাকিজনকে বলে দেবেন যে এটা যেন করতে, তাই না? যারা নেক্সট বাথরুমে ঢোকে তারা কিন্তু এটা একটা খুব বাজে ফিল করে, তো এটা করবেন সব সময়। পরিষ্কার রাখুন প্রত্যেকটা জায়গাকে, ট্রেনকে, ইন্ডিয়ান রেলকে পরিষ্কার রাখুন, আপনারা পরিষ্কার থাকুন, আর আমাদের ভারতবর্ষ ইন্ডিয়াকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। চলুন, এইমাত্র ট্রেন এসে পৌঁছালো আমাদের সেকেন্ড গন্তব্যের জায়গায়, চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন, রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। তো রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এখন ঘড়িতে বাজে 9:56। ট্রেন 7 মিনিট লেট, এখানে 2 মিনিটের হল্ট। এরপরে আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, তারপরে জেসিডি রেলওয়ে স্টেশন। ট্রেনের ভিডিও বানিয়ে ভিডিওটাকে লম্বা করছি না, একটু শুই, দেখা হচ্ছে জেসিডি রেলওয়ে স্টেশনে। ঘড়িতে বাজে এখন 12:06, ঘড়িতে বাজে 12:06। এই মাত্র নেমে পৌঁছালাম জেসিডি জাংশনে। আর জেসিডি জাংশনের এই রাত্রেবেলার পরিস্থিতি দেখুন, এত ভিড়, এত বাবার ভক্ত সব এখানে শুয়ে আছে, বসে আছে, কেউ বাড়ি যাবে, কেউ বা কালকে সকালে বাবার মাথায় জল ঢালবে। শুধু ঠিক থেকে ভিড় পুরো রেলওয়ে স্টেশন চত্বরে। হর হর মহাদেব। সব যে যেখানে পেরেছে সে সেখানে বসে আছে, শুয়ে আছে, কিছু করার নেই। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এটাই তো দেখার জন্য এসছি, আর এটা দেখানোর জন্যই কিন্তু এখানে আসা, আর এটা দেখার জন্য এখানে আসা। এর আগে অনেকবার দেওঘর এসছি, কিন্তু ব্লগ পারপাস নয়, সেটা কাজের মারফত। তাই আজকে সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক এই সিঁড়ি দিয়ে উঠে এখন এদিকে যাব। হ্যাঁ, আচ্ছা, উনি বলছেন ওয়েদার এখন ভালো আছে। ওরে বাপ রে বাপ, সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। কি সুন্দর সাজিয়েছে দেখুন, আর জেসিডি জাংশনে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আজ জেসিডি জাংশন পুরো চমকাচ্ছে, লাইট টাইট দিয়ে সুন্দর সাজানো আছে। প্রত্যেকটা জায়গা লাইট, প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু লাইট দিয়ে ভরা। দেখাই আপনাদেরকে একটুখানি, দেখুন
দেখুন কত সুন্দর লাগছে, আর কত বাবার ভক্তরা সব ওখানে শুয়ে আছে। এটাই তো ভোলে বাবার আশীর্বাদ। আমিও এসেছি সেই সকালবেলায় উঠে, এখনও চোখে তো প্রচণ্ড ঘুম আছেই, কিন্তু এনার্জিটা কিন্তু এই এত ভক্ত দেখে এনার্জি কিন্তু আমারও সেই লেভেলের বেড়ে গেল। ঘুম গায়েব, আর কিছু করার নেই, ঘুম আমার গায়েব হয়ে গেল। দারুণ দারুণ সেই অভিজ্ঞতা হতে চলেছে। ও আচ্ছা, দেখুন কীরকম ব্যবস্থাটা দেখুন। এখানে শেড বানিয়ে দিয়েছে রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে, আর সেখানে এই ভক্তরা এখানেই রেস্ট নিচ্ছে। দেখুন ঠিক থেকে ভিড়, কোনো উচ্ছৃঙ্খল নেই, সুন্দর পরিবেশ, কেউ কোনো হট্টগোল করছে না, সুন্দরভাবে হর হর মহাদেব বলবম। দেখুন দেখুন কত সুন্দর, হ্যাঁ অ্যাটমসফিয়ারটা চিন্তা করুন। এই রাত 12:10-15 বাজে, অ্যাটমসফিয়ারটা চিন্তা করুন, এত সুন্দর অ্যাটমসফিয়ার। ওয়াও, জাস্ট ওয়াও। এইটাই হচ্ছে বাবার আশীর্বাদ, এটাই হচ্ছে বাবার যে পাওয়ার, এটাই বলে। এত মানুষ এসছে বাবার মাথায় জল ঢালার জন্য, সব লাইন দিয়ে বসে। দেখুন এখানে একটা মেডিসিন কাউন্টার, কারো যদি কোনো প্রবলেম হয় এখান থেকে কিন্তু মেডিসিন সাপ্লাই করা হয়। এটা কোনো গভর্नमेंट থেকে করেছে। यस, ये मेडिकल सप्लाई है आपको? अच्छा, ये फ्री ऑफ कॉस्ट है? ये झारखंड सरकार ये बनाया है। वाह, वेरी गुड, फ्री ऑफ कॉस्ट है। अच्छा, कोई भी दिक्कत होगा तो इधर आ सकते हैं। एम्बुलेंस भी है। एम्बुलेंस भी है? अरे वाह, अच्छा अच्छा अच्छा, এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে। এত সুন্দর ব্যবস্থা এই ঝাড়খণ্ড গভর্নমেন্ট এখানে করে রেখেছে, সত্যি কিন্তু দেখে মনটা ভরে গেল। শুধু একটাই কথা, বলবোম হর হর মহাদেব। দেখুন ভিড়, ও হো হো, এই না এলে বুঝতে পারতাম না, সিরিয়াস। এই না এলে এই যে মজা, আর এই যে বাবার একটা টান, এটা বোঝা যাবে না না এলে। রাত 12:30, 12:15-20 বাজে, এই মজাটাই আলাদা বস। এত লোক, কারুর ঘুম নেই, সব বাবার মাথায় জল ঢালবে। ভিড় দেখুন। সেই রাম মন্দির যখন গেছিলাম ঠিক তখন একবার এরকম ভিড়, আর একবার সেম ভিড় এই জেসিরি জাংশনের বাইরে। এখান থেকে আমাদের অটো ধরে যেতে হবে। দেখি বাইরে গিয়ে একবার অটো টোটো কি পাওয়া যায় সেটা দেখি, আর না হলে যদি এখানে কোনো হোটেল পাওয়া যায় তাহলে রাতটুকু এখানেই থেকে নেব, তারপরে সকালে সাইট সিনের জন্য বেরোবো। কারণ মন্দিরে তো আমি ঢুকবো না, একটু প্রবলেম আছে, সেই প্রবলেম না হয় আমি পরে কখনো বলবো। তাই মন্দিরে ঢুকতে মা বারণ করেছেন, তাই মন্দিরে ঢুকবো না। মানে মন্দিরে ঢুকলে হয়তো বাবার কাছে দর্শন আমার হবে না, তাই চেষ্টা করব মন্দিরের ভিতরে ঢুকে যদি কিছু দেখানো যায়। তবে এখানে চেষ্টা করব যদি হোটেল পাওয়া যায় কম দামের, তাহলে রাতটুকু এখানেই থেকে যাব। সকালবেলায় এখান থেকে আবার টোটো অটো করে বাকি সাইট সিন দেখার চেষ্টা করব। অটো ধরবো, অটোর ভাড়া বলছে 150 টাকা। দেখি যদি আরও কম দামে কিছু পাওয়া যায় তাহলে এখান থেকে চলে যাব আমরা বাবাধামের কাছে, মানে দেওঘর। আমরা এখান থেকে দেওঘর যেতে হবে, দেখি যদি সস্তায় কিছু পাওয়া যায়। এখনও মোটামুটি হ্যাঁ চলিয়ে, এখনও মোটামুটি হোটেল ফোটেল সব খোলা আছে এই রাত্রেবেলাও। देवघर मंदिर के इधर ही छोड़ी है, कहीं भी कहीं होटल में जाएंगे? हाँ वहीं कितना लीजिएगा? 30 रुपये का। চলিয়ে। স্টেশন থেকে নেমেই আপনারা এখান থেকে 100 মিটার হেঁটে আসবেন, এখানেই কিন্তু টোটো অটো দাঁড়ায়। 30 টাকা করে নিচে মাথা পিছু দেওঘরে হোটেল পর্যন্ত যেখানে হোক একটা জায়গায় নামিয়ে দেবে, ওখান থেকে আমরা হোটেল খুঁজে নেব। ভেরি গুড। তো এখন নামলাম এই টাওয়ার চক, এটা হচ্ছে টাওয়ার চক। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে টাওয়ার চক, এই জায়গাটার নাম হচ্ছে টাওয়ার চক। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি।
যদি ভিড় থাকে চলে আসবো, কালকে সকালে যাওয়ার চেষ্টা করব, আর না হলে এখানে কোনো একটা হোটেল দেখে রাতটুকু থাকার বন্দোবস্ত করব। এই রাত্রেবেলায় কিন্তু দোকান টোকান সব খোলা আছে। এখন বাজে ঘড়িতে 12:48 রাত। তো দেখুন প্রত্যেকটা দোকান কিন্তু এখন সব খোলা, কেউ বন্ধ করছে আর কেউ বা এখন খুলছে। তো এটাই হচ্ছে মন্দিরের রাস্তা। এখান থেকে জাস্ট 5 মিনিট, একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন 5 মিনিট এখান থেকে। মাছ ধরে এই একটা মাছ ধরে কিন্তু কন্টিনিউ কিন্তু এখানে শ্রাবণী মেলা হয়, সব দোকানপাট খোলা থাকে। আর আজকে তো হচ্ছে লাস্ট সোমবার, কিন্তু আমি যেটা শুনলাম এর পরেও নাকি কোনো একটা সোমবার রেখেছে, কিন্তু সেটা হয় না। এখানকার লোকই বলল আজকেই নাকি নিয়ম অনুযায়ী আজকেই লাস্ট সোমবার। তো ভিড়ও কিন্তু অনেক রয়েছে, দেখলাম প্রচণ্ড ভিড়। তো চলুন দেখা যাক। ভিড় দেখুন, ভিড়, মানুষের উৎসাহ দেখুন। দেখুন কত বয়স্ক বয়স্ক লোক কাঁধে বাঁক নিয়ে হাঁটছে। বাপরে বাপ, প্রচুর লোকজন, প্রচুর লোকজন, প্রচুর ভিড়। এখানে কিন্তু সবাই बोलबम বলে। यहाँ से तलाश कर रहे हैं, यहाँ से ऐसे ले जाए इतो बम या रवि बम जहाँ भी हो, यहाँ लाइन बम में अलाउंस कर रहे हैं। ईडी का जिला रहने वाला। তবে এখন যেখানে আছি এখন বাজে এখন রাত 2টো। এটা হচ্ছে শিবগঙ্গা। এই শিবগঙ্গাতে বাবার ভক্তরা চান করে তারপরেই কিন্তু এখান থেকে জল তুলে ওই বাবার মন্দিরের দিকে রওনা হয়। সব ভক্তরা এখানে স্নান করছে। এটা হচ্ছে শিবগঙ্গা। এটা কিন্তু একটা পুকুরের মতো, কোনো নদী না, কিন্তু কোনো গঙ্গাও না। ওইখান থেকে শুরু করে এইখানে লাস্ট। এখানে দেখুন সবাই চান টান করে তারপরে বাঁক নিয়ে বাবার মন্দিরের দিকে সবাই মিলে রওনা হয় কিন্তু। আর এখানে সব কিছু বিক্রি হচ্ছে। ঠিক এখানে জলও বিক্রি হচ্ছে এখানে। জল বিক্রি না হয়েছে, জল সংকল্পের হয়েছে। আচ্ছা। শিবের যে জলার্পণ হয়েছে না, हाँ, हाँ, हाँ। ओकरे संकल्प হয়েছে यहाँ। आप जल हिंदी, बिक्री हिंदी में, नहीं। हिंदी में बताइए। जल का संकल्प होता है यहाँ। संकल्प होता बाबा है। बैद्यनाथ पर जो चढ़ता है ना, जी, वहाँ जी, से जी। लेके आता है आदमी, जी, जी। उसका जो है संकल्प किया जाता है। ओके। संकल्प होने के बाद जाके वो नंबर में लगते हैं, अपना जल शिव जी पे अर्पण करते हैं। ও আচ্ছা, जल का दुकान नहीं है बाबू। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি জানি না, আমি বলতে ভুল করলাম। এখানে সংকল্প হয়ে তারপরে সেই জল ওই বাবার কাছে গিয়ে পৌঁছায়, এটাই সিস্টেম। তো যাই হোক, কিন্তু এত মানুষের মানে এত ভক্ত কিন্তু দেখুন এই যে শিবগঙ্গার মাঝেও কিন্তু এই বোট নিয়ে দেখুন টহল দিচ্ছে, যাতে কোনো যদি ভক্ত পিছলে যায় তাকে উদ্ধার করার জন্য কিন্তু ওখানে বোট সবসময় রাউন্ড দিচ্ছে এই শিবগঙ্গা মানে এই পুকুরটার চারিপাশে। ব্যবস্থাপনা কিন্তু খুব সুন্দর, লাইটের ব্যবস্থা প্রচণ্ড আছে, আর ঠিক থেকে ভিড়। হ্যাঁ, মানে পা রাখার কোনো হোটেল পাওয়া যায়, সব রুম বুকড আছে, কোনো রুম আমি এখনও পর্যন্ত পাইনি। দেখি, কিন্তু বিশ্বাস করুন মানে এই এত লোক দেখে এই রুম নেওয়ার কোনো ইচ্ছাই নেই। এত এত অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগছে, এত মানুষের ভিড়ে নিজেকেও মনে হচ্ছে একটা পূর্ণার্থী যাকে বলে আর কি। বাবার টান ছাড়া এখানে আসা কিন্তু সম্ভব নয়, এটা কিন্তু ঠিক। এত মানুষের ভক্ত, এত মানুষের এখানে দূর দূর থেকে এসছে, মানে পুরো প্রান্ত থেকে লোক এসছে এই বাবা ধামে। তো
ও চানটা করুক, ওই বন্ধু চান করুক, চান করার পর আবার রওনা দেব সেম লাইনে। মহিলা থেকে বয়স্ক মানুষ প্রত্যেক জনাই কিন্তু এখানে রাত্রেবেলায় চান করে সবাই কিন্তু লাইনে হাঁটছে। মানে অনেকজন তো হাঁটতে পারছেন, আমি যেটা দেখতে পাচ্ছি, হাঁটার চেষ্টা করছেন, মানে পুরো পা ফুলে গেছে, তার সত্ত্বেও কিন্তু ও হাঁটছে বাবার কাছে পৌঁছানোর জন্য। অ্যামেজিং! এটা কিন্তু বাবার, মানে কি বলবো, বাবার শক্তি না ছাড়া পসিবল নয় কিন্তু এটা। ইট ইজ ভেরি ডিফিকাল্ট যাকে বলে আর কি। হ্যাঁ, মানে এটা কিন্তু খুব অসম্ভব যে বাবার আশীর্বাদ ছাড়া এখানে আসা আর হেঁটে হেঁটে পুরো যাওয়া। মানে পা ফুলে গেছে, পায়ের অবস্থা খুব খারাপ যেগুলো দেখছিলাম, তারপরেও কিন্তু ইনারা হেঁটে হেঁটে, দেখুন পায়ের অবস্থা দেখুন, আর সত্ত্বেও কিন্তু হেঁটে 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 ইনারা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন যাচ্ছি মন্দিরের দিকে। দেখুন মন্দিরের ভিড় দেখুন, এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। দোকানপাট এখনও খোলা আছে, প্রত্যেকটা দোকান খোলা আছে এখানে। ফেরার সময় কোনো একটা রুম তো আমাকে দেখতেই হবে, কেন ব্যাগ রাখার ব্যাপার আছে, স্নান করার ব্যাপার আছে, একটু ফোনের চার্জ নেই, ফোনের চার্জ দেওয়ার ব্যাপার আছে, তো রুম তো একটা খুবই প্রয়োজন। জুতো ওখানে রেখে দিলাম, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। চলুন যাওয়া যাক। কপালে না থাকলে কি আর হয়? দেখুন, জয় বাবা, ক্ষমা করো যদি কোনো ভুল হয়ে থাকে, ভেবেছিলাম আসবো না, কিন্তু সেই ট্রাভেল ব্লগ, এসএনপি অ্যাডভেঞ্চার ব্লগ। দেখুন সাংঘাতিক ভিড় মন্দিরের ভিতর, এটা হচ্ছে মন্দিরের ভিতর। হ্যাঁ, এতক্ষণে মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরে এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর ভেতরে আরও রয়েছে। এখন এটা বিস্তীর্ণ এলাকা, অনেকটা বড়, যতদূর যাওয়া যায় আর কি ততদূর, কিন্তু এখান থেকে মনে হয় না যেতে দেবে। আমি এখানেই লাস্ট। আমি আর যাওয়ার চেষ্টাটাও করছি না, তার কারণ আমি লাইনে দাঁড়াবো না, আমি জল ঢালবো না, তাই আমি লাইনে দাঁড়াচ্ছি না। আপনাদেরকে লাইনটা একবার দেখিয়ে দিই। দেখুন ওখান থেকে লাইন শুরু হচ্ছে, এই লাইন, এই লাইন, এই দেখুন ঠিক থেকে লাইন, ঠিক আছে, এই লাইন ছাড়া হবে। তবে মন্দিরের ভেতরে বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ঠিক মন্দিরের এই দেয়ালে একটা এলইডির শো হচ্ছে, মানে এই লাইটিং একটা হচ্ছে আর কি, বেশ সুন্দর লাগছে দেখতে। এটাই বাবার মন্দির। হ্যাঁ, এই ছবি দিয়েছে, যাক ছবি থেকে দর্শন করে নিই, আবার যেদিনকে কপালে থাকবে তখন বাবার দর্শন এসে করব। কিন্তু যাই হোক, প্রচণ্ড ভিড়, সাংঘাতিক ভিড় মন্দিরের। চলুন আশেপাশটা একটু ঘুরে দেখি। কন্টিনিউ কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, কিন্তু কন্টিনিউ এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। ফায়ারের লোকজন জল দিয়ে কিন্তু এটা পুরো পরিষ্কার করা হচ্ছে। দেখুন এগুলো পুরো পরিষ্কার করছে। যে এই সেই বৈদ্যনাথ ধাম, এটাই হচ্ছে বাবার মন্দির, সেই পবিত্র জায়গা যেখানে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালার জন্য এসছেন। অদ্ভুত একটা মুহূর্ত, সত্যি আমি ভাবিনি কিন্তু যে এরকমভাবে আমি দেখতে পারবো, কখনো ভাবিনি। সিরিয়াস সুন্দর, এই যে বললাম, যখন কপালে থাকবে সেই তখনই হবে, তার আগে কিছু হবে না।
হচ্ছে 27শে শ্রাবণ, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, কিন্তু এখানকার লোক কিন্তু আর একটা সোমবার মানে, আর ইংরেজির 12 আগস্ট 2024। এই সকালটা শুরু হোক আজ এই পবিত্র জায়গায়, পবিত্র ভূমি থেকে, এই বাবাধামের কাছে, দেওঘর বাবার কাছে এসছি। রাত্রেবেলা তো কালকে অনেক কিছু দেখেছি, খুব সুন্দর অ্যাটমসফিয়ার ছিল, কিন্তু আজকে এখান থেকে আমি অটো ধরে লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো অটো ভাড়া কত নিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন বন্ধুরা। ভেরি গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন সকাল 9টা। ছিলাম এই হোটেলে, হোটেল ভারদ্বাজ। এই ভারদ্বাজ হোটেলে থাকার কেউ চেষ্টাটাও করবেন না, তার কারণ খুবই বাজে। হোটেল রিভিউ দেওয়ার মতো কোনো প্রয়োজন মনে হয় না আমার আছে, তো ওই জন্য আমি আর দেখালাম না। এখানে অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা। ঠিক এটা হচ্ছে আপনার ওই টাওয়ার চক হচ্ছে ঠিক ওইখানে, ওখান থেকে এসে এখানে প্রচুর হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। আমি ছিলাম ঠিক এই ডান দিকে ঘুরে একটু গিয়েই হোটেলটাতে, কিন্তু আমি রেকমেন্ড করবো ওই হোটেলে যেন কেউ আপনারা না আসুন। হোটেল কিন্তু খুব বাজে অবস্থায় ছিল, পরিস্থিতি খুবই বাজে ছিল হোটেলের, প্রচণ্ড নোংরা ছিল, বাথরুমের পরিস্থিতি তো ভীষণ খারাপ ছিল, এসি কাজ করছিল না। তো যাই হোক, আর গরম বলতে গেলে কিন্তু খুব একটা গরম কিন্তু এখানে নেই, ঠিকঠাক সেইভাবে গরম লাগছে না, চলে যাবে। টাওয়ার চক থেকে জাস্ট 700 থেকে 800 মিটার অনেক হোটেল আছে এখানে। এসে আপনারা মোটামুটি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে এসি, নন এসি 850 থেকে 800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেব। ট্রেন আছে রাত 8:30টার সময়, জেসিডি জাংশন থেকে। তো কিছু এখন খাই, খিদে পেয়ে গেছে। সকালবেলায় চলে এসেছি এই টাওয়ার চকের সামনে। টাওয়ার চকের সামনে প্রচণ্ড ভিড়। এই যে হচ্ছে টাওয়ার চক, আর এখান থেকে টোটো কিংবা অটো ধরবো, তারপরে সাইট সিন যাব। দেখি টোটো খুঁজি, কত টাকা নেবে সেটাও আপনাদেরকে বলছি। চলুন, আলটিমেট একটা টোটো পেলাম। এখানে অনেক কিছু বলে, একটু দামাদামি করলে কিন্তু কমে পেয়ে যাবেন, তাও কম ঠিক না। ইনি নিচ্ছেন 800 টাকা, একটা টোটো পেয়েছি। তো প্রথমে যাচ্ছি, ভাইয়া কাহা যা রা হ্যায়? প্রথমে ত্রিকুট পাহাড় যাচ্ছি। চলো ত্রিকুট পাহাড়ে গিয়ে কথা হচ্ছে। এই যে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই বন্ধুরা ত্রিকুট পাহাড়। ও দৃশ্যটা দেখুন। আচ্ছা, ইনি হচ্ছে গাইড, 260 টাকা নেয়। উনি বলতে চাইছেন ওনার সাথে গেলে নাকি বান্দরে অ্যাটাক করবে না, বান্দর সেফ সাইডে যাবে। ঠিক আছে, দেখি আমি একাই যাই, দেখি বান্দর কীভাবে অ্যাটাক করে। চলে এসেছি ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ের প্রচণ্ড ভিড়, শুধু ভিড় দেখুন। আর মন্দিরের আশেপাশে, এই পাহাড়ের আশেপাশে কিন্তু অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে কিছু খাওয়া যেতে পারে। অনেক খাবারের দোকান কিন্তু এখানে রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে এলে খেতে পারেন। তবে এই ত্রিকুট পাহাড়ের শুরুতে প্রচুর আচারের দোকান, কত ভ্যারাইটি রকমের আচার দেখুন। কিন্তু একটু আগে শুনলাম খুব প্রাচীন একটা শিব মন্দির, শুধু বড় বড় পাহাড়, শুধু বড় বড় পাথর আর গাছপালায় ঘেরা এই যে মন্দির। ওই নিচের থেকে এমনি করে আসতে হয়, এসে এখানে চাপতে হয়।
চলে এসেছি বাবার মন্দিরের কাছে। জয় ভোলেনাথ। सबका जाए जाए घर बन প্রচুর ভক্ত কিন্তু এখানে জল ঢালার জন্য এসছে, আর সাংঘাতিক ভিড়, প্রচন্ড ভিড়। এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির, এই যে বাবার দর্শন হয়ে গেছে আমার। জয় ভোলেনাথ। এই যে ভক্তরা জল ঢালা কিন্তু শুরু করেছেন বাবার মাথায়। প্রচুর কিন্তু ভিড় এখানে, প্রচুর ভিড়, সাংঘাতিক ভিড়। হ্যাঁ, প্রচুর মানুষের ভক্তের সমাগম হয়েছে এখানে, প্রচুর। সুন্দর মুহূর্ত, সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটা মানে আপনারা না এলে কিন্তু ফিল করতে পারবেন না। দেখুন এত বড় বড় পাহাড়, পাথরের মিডিল দিয়ে যাচ্ছি, অস্বাভাবিক একটা মুহূর্ত। কিন্তু যারা আপনারা ঘরে বসে এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন, হয়তো আপনাদেরও মনে হবে যে একবার না একবার এই জায়গায় আসতে। সুন্দর দেওঘর বাবাধামে যে এত কিছু আছে, না এলে জানতে পারবেন না। আর এই আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি। চারিদিকে শুধু বড় বড় পাথর, বিশাল আকৃতির পাথর। মানুষজন ওখানে চেপে ফটো তুলছেন, কিন্তু উপরে একটা রোপওয়ে আছে, সেই রোপওয়ে কিন্তু এখনো চালু হয়নি, আর হতেও অনেক দেরি আছে, যেটাই এখানকার লোকই বলল। তো এই উপরে উঠতে গেলে প্রায় 1.5 ঘন্টা লাগবে, কোনো প্রয়োজন নেই। আর যখন আবার একবার আসবো তখন চেষ্টা করব। যতটুকু পারছি দেখানোর চেষ্টা করব। এই দেখুন, ভয় পাচ্ছে আমাকে দেখে। এরকম ধাপ বাই ধাপ সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে। প্রচুর এখানে পাহাড়ের মধ্যে এখানে এই ছোলা, তারপরে মুগ ডাল, এগুলো বিক্রি হচ্ছে, প্লাস চা। শুধু ভিউটা দেখুন, আহা হা, প্রাকৃতিক শান্তি, প্রচণ্ড প্রাকৃতিক শান্তি আছে এখানে। আর যতটুকু পারছি ওঠার চেষ্টা করছি, দেখি। क्या वो घर आश्रम है? क्या आश्रम? अच्छा, त्रिकुटांचल आश्रम হচ্ছে ওই উপরেরটা। क्या बोल रहे हैं? हाँ हाँ, তো এই উপরে চলুন একবার চেষ্টা করা যাক উপরে উঠে। নেই ভাই, নেই ভাই, প্রচুর কিন্তু গাইড আপনাকে ধরবে এখানে এলে। হ্যাঁ, প্রয়োজন নেই কিছু, কোনো প্রয়োজন নেই, একা একা কিন্তু ঘুরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। সব বড় বড় পাথর, এখানে উঠে সবাই ফটোগ্রাফি করছে, আর আমিও একা একা উঠছি। হ্যাঁ, একটুখানি উঠতে অবস্থা হিমশিম খেয়ে গেলাম। যদিও এটা দেখুন পুরো খাড়াই, একদম সোজা খাড়াই, এই জন্য একটুখানি উঠতে প্রবলেম হচ্ছে। এই দেখুন পাহাড়ে ওঠার আগে ঠিক এইখানে এরকম একটা পুকুর আছে, আর বাঁদরগুলো ঠিক ওই গাছ থেকে লাফ মারছে জলে, স্নান করছে। এই যে
रे चल वाले के ऊपर तो अरे मना दबा रे ঘড়িতে বাজছিল তখন 1:10 আর ঠিক তখন পৌঁছে গেছিলাম তপোবন পাহাড়ের নিচে। আর ঠিক তপোবন পাহাড়ের নিচে গাড়ি পার্কিং করার বিশাল একটা জায়গা ছিল, দোকান ছিল অনেক, খাবার জায়গাও ছিল অনেক। আপনারা এলে এখান থেকে খাবার আর পার্কিং করার জায়গা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর ঠিক সেই সময় দেখা হয়েছিল এক ছোট্ট ভাই, যিনি গাইড, আমার গাইড, তার নাম ছিল প্রকাশ। তবে সেদিন প্রকাশ কিন্তু আমাকে অনেক কিছু বুঝিয়েছিল, অনেক কিছু জানিয়েছিল। আশিক প্রকাশের কথা অনুযায়ী আপনাদেরকে টোটাল এই ঐতিহাসিক কাহিনী আপনাদেরকে শোনাবো। চলুন যাওয়া যাক আজ তপোবন পাহাড়ের ওপরে প্রকাশের সঙ্গে। আপনারা যে সামনে যে মন্দির দেখতে পাচ্ছেন, শিবজির মন্দির, সেই মন্দিরটা প্রকাশ বলেছিল আজ থেকে 150 বছর পুরনোর এক মন্দির। তবে এই পথে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয়নি। গেছিলাম ঠিক মন্দিরের পিছন দিক থেকে, অর্থাৎ মন্দিরের পিছনে ছিল এক জানালা, সেই জানালা থেকেই বাবাকে দর্শন করেছিলাম। অদ্ভুত এক মুহূর্ত, সত্যি দারুণ। এক পা দুপা সিঁড়ি ভেঙে পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছিলাম। আর প্রকাশ বলেছিল আগেই আছে সীতা চট্টান, সেই সীতা চট্টান আপনাদেরকে দেখাবো। আগেই ছিল বিশাল বড় এক সমতল জায়গা, এটাই সেই সীতা চট্টান। অর্থাৎ সীতা মা এখানে কিছুক্ষণের জন্য বসে রেস্ট নিয়েছিলেন, তার জন্য এই জায়গার নাম হয় সীতা চট্টান। সমতল পাহাড়ের উপর এক সমতল জায়গা, যেখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষ তাদের ছবি তুলতে ব্যস্ত ছিল এই জায়গায়। আমিও কটা ছবি তুলে নিয়েছিলাম। খুব সুন্দর জায়গা। আর ঠিক নিচের থেকে দেখা যাচ্ছিল সীতাকুণ্ড। সেই সীতাকুণ্ডেই কিন্তু সীতামা স্নান করতেন। শরীর ভিজেছিল তখন প্রচণ্ড ঘামে, তবে মনের ভেতর থেকে কিন্তু আমি উত্তেজনা একবারের জন্য হারাইনি। তবে প্রকাশকে পেয়ে আমি সত্যি খুব হ্যাপি ছিলাম। বেশ ভালো ছেলে। প্রকাশ যেভাবে নামতে বলেছিল আমি সেইভাবেই নামছিলাম। তবে এখানে না এলে আমি বুঝতে পারতাম না যে অ্যাডভেঞ্চার কোথায়, অ্যাডভেঞ্চারের মজাটা কি। সত্যি পাহাড়ের মধ্যে যে এত বড় বড় পাথর, তার ভেতর দিয়ে এরকমভাবে আসাটা, এটা আমার কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। সত্যি সেরকমভাবে এক বিভিন্ন ধরনের চট্টান নিচের দিকে নেমে গেছে, যেখানে যে কোনো মুভমেন্টে পা কিন্তু স্লিপ হয়ে যেতে পারে। সেইভাবে নামা আর সেইভাবে ওঠা, এটা আমার কাছে ছিল ভীষণ চ্যালেঞ্জিং। উঠেছিলাম, চেষ্টাও করেছিলাম আর পেরেও ছিলাম। তবে আমার ভিডিও যারা দেখছেন, সত্যি আপনাদের কিন্তু এটাও মনে হতে পারে যে আমরা পারবো তো। হ্যাঁ, আপনারা পারবেন। মনের সাহস, অদম্য ইচ্ছে যদি থাকে, মানুষ জয়লাভ করতে পারে, কোনো সংশয় হয় না। আমিও পেরেছিলাম। মনের উত্তেজনা, মনের প্রচণ্ড জোর নিয়ে এসেছিলাম আর নিচেও নেমেছিলাম আর ভগবানের দর্শনও করেছিলাম। সত্যি দারুণ জায়গা এই তপোবন পাহাড়। তবে হ্যাঁ, তপোবন পাহাড় নিয়ে আপনাদেরকে কিছু কথা বলে দিই। তপোবন পাহাড়ে এক সময় রাবণ এসে তপস্যা করছিলেন। তখন সেই তপস্যা ভঙ্গ করার জন্য দেবতাগণ পাঠান হনুমানজিকে। আর তপস্যা ভঙ্গ করার জন্য হনুমানজির শুরু হয় তাণ্ডব। আর সেই তাণ্ডব লীলার জন্যই কিন্তু এই পাথর খণ্ড বিখণ্ড আজ। এবং তার সঙ্গে জড়িয়ে আছে রাম সীতার গল্প। শোনা যায় বনবাসকালে রাম সীতা লক্ষ্মণ এখানে এসেছিলেন।
আর আপনাদেরকে যে দেখালাম নিচে একটা সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ডে রাম সীতামা এখানে স্নান করতেন। পৌঁছে গেলাম আমার পরবর্তী গন্তব্যে, নলাখা মন্দির। 1963 সালে সাধক বলানন্দের কথায় এই মন্দির বানিয়েছিলেন শ্রী চারুশীলা। চারুশীলা ছিলেন কলকাতার মেয়ে। মন্দির করতে খরচা হয় 9 লাখ টাকা, তাই এই মন্দিরের নাম রাখা হয় নলাখা মন্দির। কথিত আছে চারুশীলা তার সমস্ত অর্জিত অর্থ এই মন্দিরের উপরে খরচা করেছিলেন, আর সেই মন্দির বানিয়েছিলেন শ্রী চারুশীলা সাধক বলানন্দের কথায়। আর এই মন্দিরের গেট বন্ধ থাকার কারণে আমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে একদিন এসে এই মন্দিরের ভেতরে অবশ্যই ঘুরে যাব, আর সেই ভিডিও আপনাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাবো, কথা দিলাম। এই মুহূর্তে চলে এসেছি, ঘড়িতে বাজে প্রায় 2টো। চলে এলাম সৎসঙ্গ বিহার আশ্রম, যার এরিয়াটা বিশাল বড়, আর আশ্রম এখানে আছে। হ্যাঁ আচ্ছা, উধার করে চলে এসেছি সৎসঙ্গ বিহারের আশ্রমের ভিতরে। এখানে কিন্তু এইভাবে খাওয়া দাওয়া করানো হয় দুপুরবেলায়। কিন্তু আমরা বসে গেছি এখানে খাবার খাওয়ার জন্য। দেখুন কত মানুষ খাবার খাচ্ছে। ভাত ডাল, সঙ্গে আছে কিন্তু এই ফুলকপি আলুর তরকারি। ডাল ভাত ফুলকপি আলুর তরকারি, পুরোটাই নিরামিষ। খেয়ে নি, খেয়ে কথা বলছি। চলুন, দুপুরের খাবারটা কিন্তু এই সৎসঙ্গ আশ্রমেই খেয়ে নিলাম। আপনারাও কিন্তু দুপুরের খাবারটাই সৎসঙ্গ আশ্রমে খেয়ে নিতে পারেন, কোনো টাকা লাগে না। খুব সুন্দর খাবার, নিরামিষ খাবার, বেশ ভালো। দুপুরের খাবারটা আপনারা এখানে এসে খেয়ে নেবেন। চলুন, ঘড়িতে এখন বাজে প্রায় 8টা নাগাদ। ট্রেন চলে এসছে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে লেট ছিল, আর ট্রেন নাম্বার হচ্ছে 13160, বেলিয়াপুর শিয়ালদা এক্সপ্রেস। দুর্গাপুর পৌঁছাবে রাত 11:30 টাইম ছিল। লেট যদি থাকে সেটা 12টা হতে পারে। তো দেওঘর তো মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর সবচেয়ে একটা বড় প্রবলেম হচ্ছে জেসিডি জাংশনে আমি ভিডিও বানাচ্ছিলাম, জাস্ট ক্যামেরাটা অন করেছি। আরপিএফ জওয়ান এসে আমাকে তাদের অফিস রুমে নিয়ে যায়। ওখানে গিয়ে বলে যে এখানে পারমিশন নিতে হবে, উইদাউট পারমিশনে নাকি ভিডিও বানানো যাবে না। তো আমি বললাম যে এটা তো আমার জানা ছিল না যে পারমিশন নিতে হয়। অনেক ব্লগার তো দেখেছি স্টেশনে গিয়ে ভিডিও বানায়। বলছে না, আপনি বেঙ্গল থেকে এসছেন, হিন্দিতে বলছে যে आप बेंगल से आए हो, आपको पता नहीं है ব্লগার, মানে বেঙ্গলের ব্লগার হলেই আর কি খুব প্রবলেম। তো যাই হোক, ওই জন্য আর স্টেশনের কোনো ভিডিও আমি নিইনি। ট্রেনে ওঠার পর, ট্রেন ছাড়ার পর আমি কিন্তু ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, এটা একটা শিক্ষা যে আপনারা জেসিডি জাংশনে এসে ওপেনলিভাবে কি ভিডিও বানাবেন না, তাহলে কিন্তু হ্যারাসমেন্ট করতে পারে, যেটা আমার সাথে আজকে হলো। যাই হোক, ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।